আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। আমরা মার্কেটের কোন জায়গাটাকে বস বলি সেই বিষয়টা দেখাবো। একটা আপ ট্রেন্ড মার্কেটের কোন জায়গায় বস হয়, আর একটা ডাউন ট্রেন্ড মার্কেটের কোন জায়গায় বস হয়, এই বিষয়টা আমি আপনাদের দেখাবো এবং বলবো। আপনি যাতে খুব সহজভাবে বুঝতে পারেন যে মার্কেটের বস কোনটা। এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে খুব ভালোভাবে আপনি এই জিনিসটা শিখতে পারবেন। আমি চাই আপনি কিছু একটা শিখেন, কারণ শিখা ফরেক্স মার্কেটের আর একটু একটু করে যে আপনি বেসিক, এই জন্য বেসিক বিষয় আপনি যদি একটু একটু করে শিখেন তাহলে মোটামুটি একটা সময় ধাপে ধাপে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন আমি প্রথমে আপনার কিছু স্ক্রিনশট দেখাই, যাতে আপনি বুঝতে পারেন। লাইভ চার্টের মাধ্যমে যখন আমি দেখাবো তখন যাতে আপনি বুঝতে পারেন এটা মার্কেটের বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এই যে একটা স্ক্রিনশট দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার বুলিশ বস, আর এটা হলো আপনার বেয়ারিশ বস। এই যে বেয়ারিশ বসটা, যখন একটা মার্কেট ডাউনে আসে, এখান থেকে মনে করেন মার্কেটটা ডাউন টেনে আসতেছে। মার্কেটটা যখন ডাউনে এখান থেকে আসে, পরবর্তীতে কিন্তু এখান থেকে মার্কেটটাকে আবার আপে যায়। এই যে ডাউনে আসলো আর আপে গেল, এই যে ধর্মীটা দেখছে বিপরীত ধর্মী, এটা কিন্তু সুইং। এই যে বিপরীত ধর্মী যে জিনিসটা আপনি দেখতে পারতেছেন, এটা কিন্তু সুইং। আবার এখান থেকে মার্কেট যখন আবার আপে যায়, এখান থেকে যখন আবার মার্কেট ডাউনে আসে, তখন কিন্তু এখানে আরেকটা সুইং হবে। কারণ আবার বাইরের প্রেসার, আবার সেলারের প্রেসার, আবার বাইরের প্রেসার, সেলারের প্রেসার, এভাবেই তো মার্কেট চলে। তাহলে এখানে যখন আবার বাইরের প্রেসার আসবে, এই সুইং থেকে কিন্তু এই সুইং সেই সময় উপরে হয়ে যাবে। এই সুইং থেকে এই সুইং কিন্তু উপরে হয়ে যাবে, এখানে কিন্তু এটা আরেক, এই সুইংটা কিন্তু নিচে থাকবে। এটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার, মানে এই সুইং থেকে মার্কেট এই সুইং উপরে। আর যাতে আপনি সহজে বুঝেন, আমি এভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই সুইং থেকে মার্কেট এই সুইং কি আপনার উপরে, তার মানে ব্রেক অফ স্ট্রাকচার। এখানে আগের সুইংকে মার্কেট ব্রেকআউট দিছে, নতুন সুইং হয়েছে, আগের সুইংটা হয়ে গেছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার। এই বুলিশের ক্ষেত্রেও ঠিক তেমনই। এখান থেকে যখন মার্কেট আপের দিকে যায়, পরবর্তীতে ডাউনে আসে, পরবর্তীতে আবার আপে যায়। এই যে মার্কেটটা আপে গেল আবার ডাউনে আসলো, এখানে যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো, এটা কিন্তু সুইং। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো, এটা কিন্তু সুইং। পরবর্তীতে মার্কেট আবার ডাউনে আসলো, আবার এখান থেকে কি মার্কেট আপে গেল। আপে যাওয়ার পরে এখানে যে নতুন আরেকটা সুইং ক্রিয়েট করলো, পিছনের যে সুইংটা ছিল এটা কিন্তু বস হইলো, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এখান থেকে মার্কেট ব্রেক করছে, এই সুইং থেকে নতুন সুইং যেটা হয়েছে এটা ব্রেক করে নতুন সুইং হয়েছে, যার কারণে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আমি আপনাকে স্ক্রিনশট দেখা ডাউনের, এই যে এটা হলো ডাউন টেন। এই যে সুইং, এই সুইং থেকে এখানে কিন্তু বিপরীত ধর্মী রিজেকশন, আবার এই জায়গায় কিন্তু বিপরীত ধর্মী কি রিজেকশন। এই সুইং থেকে এই সুইং কিন্তু উপরে, পিছনের যে সুইংটা মানে প্রিভিয়াস যে সুইংটা, এটা হয়ে গেছে কি মার্কেটের বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আবার এই যে যে সুইং, এই সুইং থেকে কিন্তু এই সুইং কি উপরে, এখানেও কিন্তু মার্কেট কি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আবার এই সুইং থেকেও মার্কেট এই সুইং কিন্তু কি উপরে, এখানেও কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মানে এই সুইং থেকে এই সুইং কি উপরে, আবার এই সুইং থেকে এই সুইং কি উপরে, এখানেও কি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এটা হলো আপনার ডাউন টেনের সুইং। এই যে সুইংটা আপনি দেখতে পারতেছেন, এটা হলো আপনার ডাউন টেন সুইং এ বস ক্রিয়েট হয়েছে। এখানেও কিন্তু আপনার বস হয়েছে। এই যে এগুলো কিন্তু বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এই যে এটা হলো আপনার আপ টেন। এখান থেকে যখন মার্কেটটা আপের দিকে ছিল, এটা কিন্তু একটা আপ টেন। এই যে এইখানে আপ টেন যাওয়ার পর এই যে একটা সুইং হয়েছে, পরবর্তীতে আবার এখানে আরেকটা সুইং হয়েছে। এই যে একটা সুইং, আবার এই পরবর্তীতে আরেকটা সুইং হয়েছে, এটা কিন্তু এই সুইংকে মার্কেট এই সুইং এ ব্রেক করছে, মানে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তার মানে এইখানে মার্কেট এই সুইং থেকে এই সুইং কিন্তু উপরে, এখানে কিন্তু মার্কেট কি এই সুইং থেকে উপরে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আবার এই সুইং থেকে এই সুইং উপরে, এটা এখানে আপনার মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। মার্কেট একটা আপটেন মার্কেটে কোন কোন জায়গায় সুইং হয়েছে এটা আমি দেখাইলাম। চলুন আমরা লাইভ চার্টের মাধ্যমে দেখি, এই একটু সহজভাবে বুঝি। এই যে মার্কেটে যখন এখানে ছিল, এটা কিন্তু হায়ার হাই, এই হায়ার হাই ভেঙে যখন আরেকটা নতুন হায়ার হাই হয়, পিছনে বা প্রিভিয়াস যে হায়ার হাইটা ছিল এটা মার্কেটে বস ক্রিয়েট হয়।
আবার এই হায়ার হাই থেকে যখন আবার আরেকটা হায়ার হাই হয়, এই প্রিভিয়াস যে হায়ার হাইটা ছিল এটা আবার মার্কেটের বস ক্রিয়েট করে। এই যে এটা বস, আপ টেনের বস, ডাউন টেনের বস, মার্কেট আবার চোখ ক্রিয়েট করে। তাহলে চলুন আমি লাইভ চার্টের মাধ্যমে দেখাই, যাতে আপনি আরো সহজে এই বিষয়টা আপনি কি বুঝতে পারেন। এই যে দেখেন এখানে মার্কেট, এখানে নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আমি উপরে একটু দেখাই, দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপ টেন। এই যে মার্কেটটা এই জায়গা থেকে ধরেন মার্কেটটা, এই দেখেন মার্কেটটা এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপ টেন একটা মার্কেট। মার্কেটটা এই জায়গা থেকে মার্কেটটা আপ টেন একটা মার্কেট। মার্কেটটা এই জায়গা থেকে আপ টেনটা হয়েছে, এখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে। এই যে সুইংটা, এই যে আসতে এই যে সুইংটা, এই সুইং থেকে কি মার্কেট এই সুইং কিন্তু উপরে, এই যে সুইং এটা কিন্তু নিচে, এই সুইং থেকে মার্কেট এই সুইং উপরে। তার মানে এইখানে একটা বস ক্রিয়েট করছে। এই যে সুইংটা, এই সুইং থেকে মার্কেট এই সুইং কিন্তু উপরে, এইখানে মার্কেটের বস ক্রিয়েট করছে। আবার এইখানে যখন নতুন সুইং হয়, এই সুইং থেকে এই সুইং উপরে, আবার এই সুইং থেকে কিন্তু এই সুইং উপরে, আবার এই সুইং থেকে এই সুইং উপরে। তার মানে এইখানে কিন্তু আরেকটা বস হয়েছে। এই সুইং থেকে এই সুইং কি উপরে, মানে বস হলে মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট আগের সুইং কে ব্রেক করে নতুন সুইং হয়েছে। এই যে এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, নতুন স্ট্রাকচারে হয়েছে। এটা কিন্তু সুইং, মানে এই সুইং থেকে কি আপনার এই সুইং হয়েছে, মানে এখানে বস ক্রিয়েট করছে। এখান থেকে মার্কেটটা কিন্তু আপ টেন একটা মার্কেট। আবার এই যে সুইং, এই যে দেখেন এখানে কিন্তু একটা সুইং হয়েছে, আবার এইখানে কিন্তু একটা কি সুইং হয়েছে। আমি একটু বড় করে দেখাই, আপনারা একটু ভালো বুঝতে পারেন। এই যে একটা সুইং, আবার এই সুইং কিন্তু আবার এখানে আরেকটা নতুন সুইং হয়েছে। এইখান থেকে কিন্তু মার্কেট ব্রেক করছে। তার মানে এই সুইংটা কিন্তু প্রিভিয়াস যে সুইংটা হয়েছে এটা কিন্তু নিচে, আর পরের সুইংটা কিন্তু উপরে। এখানে কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মানে আগের সুইংকে মার্কেট ব্রেকআউট করছে, ব্রেকআউট করে মার্কেট আপ টেন দিকে যাইতেছে। যখন এখানে সুইং ক্রিয়েট করছে, এই যে সুইংটা, এটা যদি এই সুইংটা যে এখানে না হইয়া যদি এইখানে হইতো, তাহলে কিন্তু মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই, তাহলে কিন্তু সুইং হইতো না। তাহলে মার্কেট নিচের দিকে আসলে ক্যারেক্টার চেঞ্জ করতো। একটা আপ টেন মার্কেট ডাউন টেনে আসছে, তার মানে ক্যারেক্টার চেঞ্জ। ক্যারেক্টার চেঞ্জ করলে আপনার কি হয়, চোখ। একটা আপ টেন মার্কেট চলতেছে, পরবর্তীতে সে ডাউন টেনে আসবে, এটা হয়েছে মার্কেটের চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আবার এই যে এইখানে কিন্তু মার্কেটের বস হয়েছে, কারণ এই সুইং থেকে এই সুইং কি উপরে, তার মানে ব্রেক অফ স্ট্রাকচার এখানে হয়েছে, মানে সুইং ক্রিয়েট করছে। আগের সুইং কে পরবর্তীতে যে সুইংটা হয়েছে এটা ব্রেক করছে, যার কারণে এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই যে এখন ডাউন টেন একটা যে দেখাই, আমি তো তখন আপ টেন দেখাইলাম, এখন আপনাকে আমি একটা ডাউন টেন দেখাই। এই যে দেখেন একটু বড় করে দেখাই, যাতে আপনি সঠিকভাবে বিষয়টা বুঝতে পারেন এবং কি জয় ঝামেলা আপনার না হয়। এই যে দেখেন এই যে একটা সুইং বিপরীত ধর্মী কিন্তু একটা রিজেকশন, একটা সুইং কিন্তু বিপরীত ধর্মী, একটা মার্কেট ডাউনে আসছে, পরবর্তীতে সে আপের দিকে গেছে। এই যে এখানে যে লেভেলটা হয়েছে এটা কিন্তু একটা বিপরীত ধর্মী একটা লেভেল বা রিজেকশন, এটা কিন্তু সুইং। এখান থেকে মার্কেট যখন এখানে আসছে, পরবর্তীতে এই সুইং কে কিন্তু মার্কেট ব্রেকআউট করে নিচে আসছে। এই যে এই পর্যন্ত আসছে, এখান থেকে কিন্তু পরবর্তীতে মার্কেট আবার কি আপে গেছে। এই সুইংটা যখন মার্কেট এখানে ব্রেকআউট দেয়, তখন কিন্তু মার্কেট এখানে কি বস ক্রিয়েট করে। এই যে সুইংটা, এই সুইংটা মার্কেট ব্যাকআউট দিছে, মানে নতুন আরেকটা সুইং ক্রিয়েট করছে। তার মানে এখানে মার্কেটের বস ক্রিয়েট করছে, বস হইছে। এখানে যে ক্যান্ডেল গুলা আমি আপনাদের দেখাইতেছি, প্রতিটা ক্যান্ডেল কিন্তু 4 ঘন্টা। এই যে একটা পিচ্ছি একটা ক্যান্ডেল, এটা কিন্তু 4 ঘন্টা। আবার এই যে একটা বড় ক্যান্ডেল, এটা কিন্তু 4 ঘন্টা। আবার এই যে একটা ক্যান্ডেল, এটাও কিন্তু কি 4 ঘন্টা। এখানে যে ক্যান্ডেল গুলো আমি দেখাইতেছি, যে টাইম ফ্রেম আপনারা দেখতেছেন, প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে। আমি এই জন্য দেখাই, কারণ এখানে যে টাইম ফ্রেম গুলো আছে, প্রতিটা টাইম ফ্রেম যদি আপনি ভিডিও গুলো দেখেন, ছোট ছোট ভিডিও, 10 মিনিটের বেসিক বিষয়গুলো কিন্তু আপনি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। এই জন্য আমি ছোট ছোট ভিডিও ভিডিও দেই, যাতে আপনি 2টা একটা করে দেখেন। মনে করেন এই 4 ঘন্টা টাইম ফ্রেম আমি 4টা 3টা দেখাইলাম সুইং, পরে আপনার 3 ঘন্টা টাইম ফ্রেমে দেখাইলাম 4টা 3টা 2 ঘন্টা দেখাইলাম। আপনি যদি ছোট ছোট এটা প্লে লিস্ট করা থাকবে, যাতে আপনি দেখেন, তাহলে আপনি কি মোটামুটি না ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন, যে মার্কেটে বস কোন জায়গায় হয়েছে, কোন জায়গাটা আমরা সুইং বলি। ইনশাল্লাহ পরবর্তীতে আমি 3 ঘন্টা টাইম ফ্রেমের ভিডিও নিয়ে আসবো, প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা থাকবে। এটা আপনার 4 ঘন্টা টাইম ফ্রেম, প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা।